कि क्या मेरी हकीकत है मिदहते पयंबर में, क्या मेरी हकीकत है मिदहते पयंबर में, क्या मेरी हकीकत है मिदहते पयंबर में, मछलियां भी करती है, मछलियां भी करती है जिक्र जब समंदर में, मछलियां भी करती है जिक्र जब समंदर में। अब नाते पाकेर खूब सुंदर मिश्रा शायर बोलছেন, सरवरे दो आलम की पूछते हो क्या आलम, सरवरे दो आलम की पूछते हो क्या मुझसे, सरवरे दो आलम की पूछते हो क्या मुझसे, जान डाल दी मेरे, जान डाल दी मेरे मुस्तफा ने पाथर में, जान डाल दी मेरे मुस्तफा ने पाथर में। একটি শের শায়ের কি বলছেন, বাস শেষ ছন্দ শুনুন। শায়ের বলছেন कि गर्मी ये कयामत, বুঝতে পারছেন না উর্দু, বাংলা বলবো, বাংলা বলবো ভাই, বাংলা ঠিক আছে দেন তো, কেউ বলছে উর্দু ঠিক আছে, কেউ বলছে বাংলা। এবার মানকাবাত শুনুন, মানকাবাতে কালিমি দুটি মিসরা দিয়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি আগে বেড়ে যাব। के औलादे मौला आली दूल्हा मियां कलीमी, বাংলা বেশি বুঝছেন, বুঝতে পারা যাচ্ছে, একটু মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। औलादे मौला आली दूल्हा मियां कलीमी, मसरूर मियां कलीमी, के मौला अली दुलारा, मौला अली दुलारा दूल्हा मियां कलीमी, औलादे मौला आली मसरूर मियां कलीमी, मसरूर मियां कलीमी, के चलो सकले कटरा গিয়ে মোরা দেখিব, সকলে চলুন কাটরা, কাটরায় গিয়ে কি দেখবো শুনুন। কে চলো সকলে কাটরা গিয়ে মোরা দেখিব, চলো সকলে কাটরা গিয়ে মোরা দেখিব কি
के जन्नत तेरी दारोगा, जन्नत तेरी दारोगा, दूल्हा मियां कलीमी, औलाद मौला अली, दूल्हा मियां कलीमी, मसरूर मियां कलीमी। আর বলবো? বলা শোনার মুখ তৈরি করতে হয়, বক্তা হোক আর শায়ের হোক, ও নিজে থেকে বলে না, মাহফিল বলিয়ে নেই। জি, আমার মনে হচ্ছে এখন ভোর 4টা বেজে গেছে, আপনাদেরকে ঠান্ডা লেগে গেছে। কমপক্ষে জবানটা তো খুলেন, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বললেন তো সকলে, কিন্তু পিছনের লোক এত আস্তে বলছেন, ব্যাটারি লো মনে হচ্ছে। হাজরাতে গেরামি, ইনশাআল্লাহ মানকাবাত শোনাবো আপনাদের গেরামে। যখন হুজুরের নিগাহে কারামে উপস্থিত হয়েছি, দুটি ছন্দ শোনাবো। আসুন যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। হযরতে গেরামি, রাস্তা কয়েকটা ধরা যাবে এই আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে। আমি শুধু একটি কথা বলবো আপনাদেরকে। আল্লাহ কোরআন পাকের মধ্যে নিজেই বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। কুল 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কমবেশ 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর বা রাসূল নবীগণকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিয়েছেন। কোরআনে, যেই কোরআনের ব্যাপারে আমার নবী বলেন কোরআন পড়লে যতটা নেকি পাওয়া যায়, কোরআন শুনলে অতটাই নেকি পাওয়া যায়। হযরতে গেরামি, ওই কোরআন পাকের মধ্যে আল্লাহ নিজেই বললেন মুহাম্মদ আমার প্রিয়তম রাসূল আছেন। বেরাদারানে ইসলাম, ওই নবীকে আপনি বা আমি বা আমরা কতটুকু ভালোবাসতে পেরেছি? বাবা, কতটুকু ভালোবেসেছি? আমরা তো অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আমার মায়ার নবীকে মক্কার খেজুরের গাছ ভালোবেসেছে। আমরা নবীকে অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কা মুআজ্জামার বেজান কাকর পাথর আমার নবীর মহব্বতে বন্ধ মুষ্টির মধ্যে, নালাইক আবু জেহেলের হাতের মুঠির মধ্যে আমার নবীর মহব্বতে বেজান কাকর পাথর নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি মদিনা মুনাওয়ারাতে জঙ্গলের হরিণী আমার নবীকে যতটুকু ভালোবেসেছে। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু তায়েফ নগরীতে আমার নবীকে জঙ্গলের জন্তু, জঙ্গলের শের, বাঘেরা ভালোবেসেছে। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি নবিয়ে পাককে যতটুকু মদিনাতুল মুনাওয়ারার শুকনো খেজুরের গাছ নবীকে ভালোবাসতে পেরেছে। তারিখ তুলে দেখুন, যাকে সুতুনে হান্নানা বলা হয়। বাংলা কিতাব যিনারা পড়েছেন, কিতাবে লেখা আছে বাংলা বইয়ে উস্তুনে হান্নানা। উর্দু কিতাব যিনারা পড়েছেন দেখবেন সুতুনে হান্নানা। শুকনো খেজুরের গাছ নবীর প্রেমে ফুটে ফুটে মানুষের মতো কান্না করছিল। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মদিনার শুকনো খেজুরের গাছ নবীকে ভালোবেসেছে। গোলামানে মুস্তাফা, গোলামানে আলে নবী। তবে আমরা দীর্ঘ বিশ্বাস আমাদের মনে যে আল্লাহ গো, আমরা তো আপনার নবীকে ডাইরেক্ট দেখতে পাইনি, নবীর জামানা পাইনি। আল্লাহু আকবার কবীরা। আমরা দয়ার নবীকে না পেলে কি হলো? দয়ার নবীকে দেখতে না পেলে কি হলো? নবিয়ে পাকের আওলাদকে দেখেছি, সৈয়দি দুলহা মিয়াঁকে দেখেছি, সৈয়দি খাজা মাসরুর মিয়াঁকে দেখেছি, উনাদের আওলাদ আমরা হযরতে সৈয়দি মাসউদ পিয়াকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখিনি তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আপনার বংশের ফুল আলে রাসূলদেরকে দেখেছি, ইনাদেরকে দেখাই মানে নবীকে দেখা হবে। জোরে বলুন গোলামানে কলিমি। আব চলুন নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক
নবীর প্রেম। আপনাদেরকে বলি, দুনিয়ার সর্বপ্রথম ঘর কোনটি জানা আছে? দুনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি জানেন না? হারাম শরীফ অর্থাৎ কাবা ঘর, তাই না? হ্যালো, গোটা পৃথিবীর বুকে দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আব যদি আপনাদেরকে বলি, চাচা, বাবা, দাদা, বলেন তো কাবা ঘর কে বানিয়েছিলেন? কে বানিয়েছিলেন জানা আছে? কাবা ঘর কে বানিয়েছিলেন? জি না, উনি তো তামির করেছেন, যাকে মেরামত বলে, ইংরেজিতে রিপেয়ারিং বলে। জি, রিপেয়ারিং করেছেন। দুনিয়ার সর্বপ্রথম ঘর কাবা ঘর। আদম নবীর জন্ম হয়নি, তার আগেও কাবা ঘর। আদম নবীর জন্ম হয়নি তো ইব্রাহিম নবী কি করে আসলেন? আমরা তো আদমের আওলাদ, তাহলে ইব্রাহিম নবী উত্তর কি করে হবে? উনি রিপেয়ারিং করেছেন, মেরামত করেছেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, যেই দিকে আমরা সারা বিশ্বের মুসলমান নরনারী যেই কাবাকে কিবলা বানিয়ে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার নামাজ পড়ি, আজান দিই। তো ওই কাবা ঘর কে বানিয়েছিলেন? এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আজকে আমার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর অনেকের জানা নেই। যদি মাওলানা সাহেবরা অনেকে জানেন, আপনাদের গ্রামের মসজিদ তো আমি খেয়াল করলাম, তবে মিনার আছে কিনা দেখলাম না। মিনার হে মাশাআল্লাহ, মিনার আছে। কারেন্ট প্রশ্ন, পৃথিবীর বুকে সর্বপ্রথমে মসজিদের মিনার নির্মাণ করেন কে? কে বানিয়েছিলেন? পৃথিবীর বুকে মসজিদের মিনার কে বানিয়েছিলেন? ওই মসজিদটির নাম কি? কটি প্রশ্ন হলো? প্রশ্ন কটি হলো? পৃথিবীর বুকে তিনটি হবে। প্রথম প্রশ্ন, কাবা ঘর কে বানিয়েছিলেন? দ্বিতীয় নম্বর, মসজিদের মিনার সর্বপ্রথম কে বানিয়েছিলেন? তিন নম্বর প্রশ্ন, ওই মসজিদটির নাম কি? আর একটি প্রশ্ন শুনেন, এখানে অনেক হাজীগণও হয়তো আছেন, আর আমাদের সাহেব তো বলছিলেন, উনিও সুবহানাল্লাহ মাশাআল্লাহ চলে গেছেন নাকি, যা কোনো জরুরত দরকারে গেছেন, আসছেন আবার। মদিনা শরীফ অনেকে দেখে এসেছেন। এখন বর্তমানে পৃথিবীর বুকে সবচাইতে বড় মসজিদ কোনটা বলুন তো? আল্লাহু আকবার। আকৃতিতে সবচাইতে বড় মসজিদ আমার নজরে মসজিদে নববী শরীফ। কেন জানেন? যেই মসজিদে বর্তমানে একসঙ্গে একই জামাতে একবারে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। 8 থেকে 10 লক্ষ মানুষ, আর 10,000 না, 8-10 লক্ষ মানুষ একই জামাতে নামাজ পড়তে পারে। এত বড় এরিয়া। ওই মসজিদে নববী শরীফের মিনার কটি? ওই মসজিদে নববী, মদিনা শরীফের মসজিদ মসজিদে নববী, ওই মসজিদে নববীর মিনার কটি? ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো আমি রাখলাম আপনাদেরকে জবাব দেব। আর একটি কথা, আপনার কি বলে মদিনা শরীফে, মদিনা শরীফে সর্বপ্রথম মসজিদ কোনটি নির্মাণ হয়েছিল, মানে তৈরি হয়েছিল? এক জায়গায় বলতে গেলাম যে চাচা
মদিনা শরীফে সর্বপ্রথম মসজিদ কোনটি তৈরি হয়েছিল? তো বলছে মসজিদে নববী। আমি বললাম অ্যানসার ভুল, সত্যি অ্যানসার ভুল, মসজিদে নববীর পরে হয়েছে। তাহলে কোন মসজিদটা সর্বপ্রথম? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে সর্বপ্রথম নামাজে জুমা আদায় করেছিলেন, ওই মসজিদটি কোনটা? মসজিদটির নাম কি? মসজিদটি কোথায় আছে? ইনশাআল্লাহ এই কটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। যে কয়েকটা প্রশ্ন আপনাদের সম্মুখে রাখলাম, চলুন মদিনা শরীফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মদিনা মুনাওয়ারার সেই সুন্দর দৃশ্য হাজীগণ নিজের চোখে দেখেছেন। আর আজকে ওই মদিনার ওয়ালার শাহজাদা আলে নবী আওলাদে আলী অল্প টাইমে আমাদের মধ্যে বিরাজমান হবে ইনশাআল্লাহ। উনি যখন আসবেন তখন দেখবেন সেই নুরানি মঞ্জার। বিরাদার, বাবা ও ভাইরা, মা ও বোনেরা, নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাহনে ওয়ালাগণ, শুনুন। আমরা আজকে দেখলাম নিজের চোখে, মিল্কিবাসীকে বলবো, বিশেষ করে নতুন পাড়া, নতুন টোলা, নতুন টোলা, এই নতুন টোলা গ্রামের মানুষকে বলবো, আপনারা দেখলেন যে হুজুর পীর কিবলা যখন তাশরিফ নিয়ে আসলেন, হুজুর পীর কিবলা যখন এই গ্রামে আসলেন, হুজুরের পিছনে দিওয়ানাদের ভিড় দেখেছিলেন কেমন ছিল? আল্লাহু আকবার। অনেক লোক প্রশ্ন করবে, এই কালিমি দিওয়ানা পীর মুর্শিদ যেদিকে যাচ্ছেন একই মতো লেগে থাকছে, যেখানে আলে নবী যাচ্ছেন দিওয়ানাদের ভিড় ওখানে ওই মতোই দেখা যাচ্ছে। এরা কোথায় পেল যে নিজের রাহবারের পিছনে ছুটতে হয়, নিজের পীর মুর্শিদের পিছনে দৌড়তে হয়, পীর মুর্শিদের মহব্বতে যে এত ঘুরে বেড়াচ্ছে? এর পূর্বে কি কেউ বা কাহারা করেছেন? এরকম কোন রেওয়ায়াত আছে? এরকম কোন আপনার কি বলে ওয়াকিয়া আছে? চলুন মদিনার ওয়াদিতে, শহরে মদিনা মুনাওয়ারাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবীদের মধ্যে সাহাবীরা জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি, কারণ নবীর নুরানি চেহারা দেখেছেন, ঈমান এনেছেন, উনারা হলেন সাহাবী। আল্লাহু আকবার কবীরা। যেই নবী পাকের নুরানি চেহারা দেখলো, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। ঈমান আনলো, সাহাবী হয়ে গেলেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। গোলামানে কালিমি, গোলামানে মুস্তাফা, শুনুন মদিনার সরজমিন হযরতে সাইয়্যিদনা নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রাতের বেলা নামাজে এশা থেকে ফারিগ হয়ে এশার নামাজ আদায় করে নিয়ে নিজের সাহাবীদের মধ্যে এলান করতেন, বাবারা তোমরা নিজের বাড়িতে যাও, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হায়াতে রাখলে আবার ফজরে দেখা হবে। দিন ইসলামের আলোচনা শেষ হলো। আলোচনা উনি করতেন সাহাবীদেরকে নিয়ে, কখনো মসজিদে নববীর বারান্দায় বসতেন, কখনো মসজিদে নববীর বাইরে বসতেন, বসে আলোচনা করতেন দিন ইসলামের ব্যাপারে। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ ও মুহতারাম, হযরতে নবী পাকের নির্দেশগুলো শুনে শুনে সাহাবীরা বাড়ি যেতেন, সাহাবীরা বাড়ি চলে যেতেন। আবার ভোরবেলা আজানের টাইম হতে না হতে মসজিদে নববীতে এসে হাজির হয়ে যেতেন। কিন্তু বাবা, নবী পাকের একজন প্রিয় সাহাবী ছিলেন, বড় আশিক ছিলেন। সাহাবীরা সবাই তো দিওয়ানা, কিন্তু ওই সাহাবীটা খাস করে নবী পাকের ইশকে, নবী পাকের প্রেমে এত আশিক হয়েছিলেন, এত দিওয়ানা হয়েছিলেন, সবাই বাড়ি চলে যেতেন কিন্তু উনি যেতেন না। ওনার নাম কি জানেন? আল্লাহু আকবার। ওনার নাম কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চলাফেরার তরিকা কি ছিল? নবী পাক মদিনা মুনাওয়ারা থেকে যদি বেরোতেন, কোথাও সফর করতেন, তো আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সফরে বেরোতেন। ঘাড়ে থাকতো ঝোলা, ঝোলাই থাকতো মুসাল্লা, যাকে জায়নামাজ বলা হয়, একটা লোটা থাকতো, তসবিহ থাকতো,
প্রয়োজনীয় জিনিস ঝোলাই ভরে নিতেন আর নবী পাকের সঙ্গে উনি সফরেও সঙ্গে থাকতেন। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন সফরে থাকতেন। মসজিদে নববী শরীফে যখন নামাজের টাইম হয়ে যেত, আমার নবী মুসাল্লায় যাওয়ার আগে রাবিয়া ইবনে কাব চট করে আগে বেড়ে যেতেন আর মুসাল্লাখানাকে ঝেড়ে পরিষ্কার করে আবার বিছিয়ে দিতেন। যখন উজুর সময় হতো, হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীর দরবারে উজুর জন্য পানি নিয়ে হাজির হয়ে যেতেন। এই করে দিনটা কাটতেছিল, সময় অতিবাহিত হতেছিল। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন রাতের বেলাতে সাহাবীরা বাড়ি চলে যাও, সবাই বাড়ি চলে যেত। কিন্তু হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের বাড়িতে যেতেন না। রাতের বেলাতে নবী পাকের হুজরা মোবারকার সামনে, আমার নবী পাকের গেটের সামনে, মসজিদে নববীর পাশে খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে আরাম করতেন। বাড়ি কখনো যেতেন না বাবা। শীতের দিন কি, ঠান্ডার দিন কি, গরমের দিন কি, বৃষ্টির দিন কি, উনি কিছুই দেখতেন না। আমার নবী ঘরের মধ্যে হুজরায় আরাম করতে যেতেন আর রাবিয়া ইবনে কাব খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে উনি আরাম করতেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সাহাবীরা সমালোচনা না করে বেশ কিছু সাহাবী আমার রাবিয়া ইবনে কাবের নিকটে গিয়ে ডাক দিয়ে বলছেন, এই রাবিয়া ইবনে কাব, একটা কথা বলো তো ভাই। বলে, কথাটা কি? বলে, আমার মায়ার নবী আমাদেরকে রাতের বেলাতে বাড়ি যাওয়ার নির্দেশ দিয়ে দেন, আমরা সবাই বাড়িতে চলে যাই আর তুমি নিজের বাড়িতে যাও না, এই খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে আরাম করো। ব্যাপারটা বুঝে উঠতে পারছি না, ব্যাপারটা কি? এ গোলামানে মুস্তাফা শোনো, আলে নবীর প্রেমিকেরা শোনো গো। আমার রাবিয়া ইবনে কাব মুচকি হাসি দিয়ে বললেন, এ আমার নবীর দিওয়ানারা শোনো, আমার নবী নির্দেশ দিচ্ছেন তোমরা বাড়িতে যাচ্ছ, কথাটা ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না। আমার দিলটা গাওয়ারা দিচ্ছে না, আমার মনটা আমার সাথ দিচ্ছে না, এই জন্য বাড়িতে যাচ্ছি না গো। রাতের বেলাতে আমরা যদি সবাই বাড়িতে চলে যাই, আমার প্রিয় নবী হুজরা মোবারকায় আরাম করেন, আর রাতের বেলাতে যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, আমার নবী হুজরা থেকে বেরিয়ে আমি রাবিয়ার বাড়িতে যদি আমাকে ডাকতে যান, রাবিয়া রে, আমার একটু পানির দরকার আছে, একটু এই জিনিসটার দরকার পড়েছে, আমি রাবিয়া ইবনে কাব চিন্তা করে দেখলাম আমি তো ওই লাইকের হতে পারিনি, আমার মায়ার নবী আমাকে আমার বাড়িতে ডাকতে যাবে। আর এই নবীর প্রেমিকেরা, নবীর দিওয়ানারা, আমি এই জন্য বাড়িতে যাই না, আমি এই খোলা আসমানের নিচে বিছানা লাগিয়ে আরাম করি। আমার নবীর যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, যেন গেটটা খোলার সাথে সাথে আমাকে রাবিয়া ইবনে কাব বলে ডাকটা যদি উনি দিয়ে দেন গো, আমি এক ডাকে যেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যেতে পারি, এই জন্য বাড়িতে আমি যাচ্ছি না। বলে, আমার নবী যদি ডাক দেন কোন জিনিসের দরকার পড়ে, তো আমি যেন একটা ডাকেই লাব্বাইক বলে, প্রেজেন্ট বলে, উপস্থিত বলে দাঁড়িয়ে যেতে পারি, যার জন্য আমি বাড়িতে যাচ্ছি না। সাহাবীরা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম দেখে ওনারা বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার মহব্বতকে কবুল করুক। হযরতে কেরামি বেশ এই মতো করে সময় কাটতেই ছিল। আলে নবী আওলাদে আলীর দিওয়ানারা শুনুন, হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব একদিন রাতের বেলাতে আবার উনি ওই বিছানায় আরাম করছেন, আর আল্লাহু আকবার, আমার নবী হুজরায়ে আয়েশার দরজা খুলে দিলেন। হুজরা মানে যেই রুমটাই আমার নবী থাকতেন, আরাম করতেন, দরজা খুললেন। আর যেমনই দরজা খুলেছেন, আমার নবী রাবিয়া ইবনে কাবকে রাবিয়া ইবনে কাব বলে ডাক দিলেন। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন একই ডাকে লাব্বাইক প্রেজেন্ট বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমার জন্য কি হুকুম আছে আপনি বলুন। আমার মায়ার নবী বললেন, রাবিয়া ইবনে কাব শোনো, একটু পানির ব্যবস্থা করো, ওযু বানাবো। হযরতে রাবিয়া ইবনে কাব তাড়াতাড়ি করে এক লোটা পানি নিয়ে আসলেন।
আমার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে এলেন, মসজিদে নববীর বাইরে গেলেন। খোলা আসমানের নিচে দয়ার নবী তাশরীফ ফরমা হলেন, বসে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতাগণ নিজের ভাষায় বলছেন, এ রাবিয়া ইবনে কাব, নবীর প্রেমিক, শোনো, আজকে তোমার কিসমতের তারা পরিবর্তন হয়ে যাবে। আমার মায়ার নবীর রহমত আজকে জোশে চলে আসলো। আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী উযু তৈরি করছেন। বাবা, এহেন অবস্থায় হযরতে রাবিয়া ইবনে কাবকে আমার মায়ার নবী বললেন, রাবিয়া তুমি পানিটা ঢেলে ঢেলে দাও রে, আমি মায়ার নবী উযু তৈরি করে নি। রাবিয়া ইবনে কাব পানিটা ঢেলে ঢেলে দিচ্ছেন। বাবা, হযরতে মায়ার নবী উযু তৈরি করে নেওয়ার পরে আল্লাহর নবী রাবিয়া ইবনে কাবকে ডাক দিয়ে বলছেন, রাবিয়া ইবনে কাব, বলো বাবা, আমি নবী আজকে তোমাকে কথা দিচ্ছি গো, তুমি আমার নিকটে যা চাইবে আমি মায়ার নবী তোমাকে আজকে সেটাই দান করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। মায়ার নবী বললেন, রাবিয়া ইবনে কাব, এই আমার দিওয়ানা, আমি মায়ার নবী তোমারে কথা দিলাম রে, তুমি আমার নিকটে যা চাইবে আমি মায়ার নবী তোমাকে সেটাই দান করব। বাবারা বলুন তো, আমার নবীর নিকটে যা চাইবে রাবিয়া আমার দয়ার নবী দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? রাখেন কিনা? বলুন না জোরে সুবহানাল্লাহ। এ বেরাদার, রাবিয়া ইবনে কাব আসমানের দিকে তাকাচ্ছেন, মায়ার নবীর নুরানি সূরাতে আকাদ্দাসের দিকে তাকাচ্ছেন। উনি কিছু বলতে পারছেন না। উনি মায়ার নবী, এমন দয়ার নবী কথা দিয়েছেন। হযরতে রাবিয়া ইবনে কাব চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ গো, আমি চাইবো তো চাইবো কি, ইনি এমন একজন মায়ার নবী গো, জিনার নিকটে এই দুনিয়াতে থাকা দরকার আছে, আখিরাতেও থাকা দরকার আছে। আমার মতো ছেলে হলে দুনিয়া চাইতো, টাকা চাইতো, ধন সম্পত্তি চাইতো, কিন্তু রাবিয়া ইবনে কাব চিন্তা করছেন, চাইবো তো চাইবো কি। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তায় পড়ে গেছেন। আমার মায়ার নবী বললেন, হে রাবিয়া, তুমি চিন্তা করিও না, আমি নবী কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দান করব। তুমি যা চাইবে সেটাই দান করব। হযরতে রাবিয়া ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা কিচ্ছু চাই না, আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, হুজুর চলে আসছেন, রাস্তায় আছেন। দেখুন, আলে নবী আওলাদে আলী, ওলি ইবনে ওলি আমাদের সম্মুখে উপস্থিত বিরাজমান। ওনার নুরানি চেহারার জিয়ারত করুন। দু চারটি কথা আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। বাস আপনাদের নিকটে আমাদের পীর মুর্শিদ
উপস্থিত নজরটা ওনার দিকে রাখুন, কানটা আমার দিকে রাখুন। ফরমাইশ তো অনেক করেছে, বাস দুটি ছন্দ মানকাবাতে কালিমি শুনেছেন বহুবার, আপনাদেরকে শুনিয়েছি, যদিও এই গ্রামে আমি প্রথম হুজুরের গ্রামে। জি দিল মসরুর মসরুর বলে, दिल मसरूर मसरूर बोले, 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 दिल मसरूर मसरूर बोले। तेरा नाम जबा पर आए, तेरा नाम जबा पर आए तो कानों में रस घोले, दिल मसरूर मसरूर बोले, दिल मसरूर मसरूर बोले, दिल मसरूर मसरूर बोले, दिल मसरूर मसरूर बोले। प्यार से बोलिए सुभान अल्लाह। दिल धक 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 करता है, दिल मसरूर पे मरता है, दिल धक 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 करता है, दिल मुर्शिद पे मरता है। मुर्शिद का रूप सुहाना, मुर्शिद का रूप सुहाना इन आँखों में बसता है, मुर्शिद का रूप सुहाना इन आँखों में बसता है। जब याद सताए उनकी, जब याद सताए उनकी चुपके से हौले हौले, दिल मसरूर मसरूर बोले, मसरूर बोले, दिल मुर्शिद मुर्शिद बोले, दिल मसरूर मसरूर बोले। बस একটি শের এখান থেকে এই গ্রামের ছেলেরাই ফরমাইশ করেছে, যার জন্য এই মানকাবাত শের দেখুন। मसरूर मसरूर बोले, प्यार से बोलिए सुभान अल्लाह, और प्यार से हाथ उठा के या रसूल अल्लाह। तू नूर नबी का टुकड़ा या सैयदी मसरूर मियाँ, तू नूर नबी का टुकड़ा और खून हुसैनी रग में, तू नूर नबी का टुकड़ा और खून हुसैनी रग में। हे कौन तुम्हारे जैसा, हे कौन तुम्हारे जैसा या मसरूर सारे जग में, हे कौन तुम्हारे जैसा या मसरूर सारे जग में। कोई न तराजू ऐसा, कोई न तराजू ऐसा जो तेरी फजीलत तौले, दिल मसरूर मसरूर बोले, दिल मसरूर मसरूर बोले, दिल मुर्शिद मुर्शिद बोले, दिल मुर्शिद मुर्शिद बोले। बिरादार যেখানে বলছিলাম এবার শুনুন, আলে নবীর পিছনে আমরা ছুটি, নবীগণের নবী পাকের সাহাবীদের কাছ থেকে আমরা কি শিক্ষা পেয়েছি শুনুন বাবা। হযরত সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার চিন্তা করছেন, আমার বিশ্ব নবী বললেন, এই রাবিয়া ইবনে কাব তুমি যা চাইবে আমি মায়ার নবী কথা দিলাম, তুমি আমার নিকটে আজকে যা চাইবে আমি মায়ার নবী তোমাকে সেটাই দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া ইবনে কাব চিন্তা ভাবনা করে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নিকটে আমার দরকার কোনো টাকার নাই, কোনো পয়সার নাই, সোনা দানা চাই না, আমি কোনো হীরা মানি মুক্তা চাই না। আমার নবী বললেন, রাবিয়া তাহলে তোমার কি লাগবে? হযরত রাবিয়া ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি এই দুনিয়াতে যেমন আপনার নিকটে থাকছি
আমি যেন দুনিয়া ছাড়ার পরে কাল হাসরের ময়দানেও আপনার নিকটে থাকতে পারি। আল্লাহু আকবার কবীরা। হযরত রাবিয়া ইবনে কাবের জবান থেকে যেমনই এই কথা বেরিয়েছে, মায়ার নবী মুচকি হাসি দিয়ে গভীর রাত্রিতে হযরত রাবিয়া ইবনে কাবকে বলেন, এই রাবিয়া শোনো, আমি মায়ার নবী তোমাকে কথা দিলাম, এই দুনিয়াতে যেমন তুমি আমার নিকটে থাকছো, কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দির হিসাব নিকাশ নিয়ে নেওয়ার পরে আমি নবীকে জান্নাতের মধ্যে যে স্থানখানা দান করবে। এই রাবিয়া শুনে রাখো, আমি নবী তোমারে বলে দিলাম, ওই জান্নাতের মধ্যে যেমন তুমি মদিনাতে আমার নিকটে থাকছো, আমি নবী তোমাকে জান্নাতের মধ্যেও নিজের কাছেই রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামানে কালিমি হযরতে গেরামি গোলামানে মুস্তাফা মায়ার নবীর এই পবিত্র জবান থেকে এই বাক্য বেরিয়ে যাওয়ার পর হযরতে রাবিয়া ইবনে কাব মদিনার সরজমিনে রাতের বেলাতে চিৎকার মেরে মেরে বলছিলেন, এই মদিনাবাসীরা শোনো, আমি ভালোবেসে নবীকে সত্যিকারে প্রেম করে নবীর ওসিলাতে দুনিয়াতেই জান্নাত পেয়ে গেলাম। জোরে বলুন। বুঝা গেল নবীর আসল প্রেমিক জাহান্নামী হবে না, খোদার জান্নাতে যাবে। নবীকে যারা আসল ভালোবাসবে এরা জান্নাতি হবে। হযরতে গেরামি ব্রাদারানে ইসলাম রাবিয়া ইবনে কাব, উনার রাহবার নবীয়ে পাক, উনার মুর্শিদ নবীয়ে পাক, সাহাবীরা নিজের রাহবারের পিছনে চলতো। আমরা তো নবীকে ডাইরেক্ট পাইনি, আলে নবীকে পেয়েছি, আওলাদে আলীকে পেয়েছি। সাহাবীরা নবীর পিছনে ছুটতেন, আমরা যেহেতু নবীকে ডাইরেক্ট পাইনি, আলে নবীকে পেয়েছি, আমরা আলে নবীর পিছনে ছুটছি। এটা সাহাবীদের সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের রাহবারের পিছনে ছুটা সাহাবীদের সুন্নাত। গোলামানে মুস্তাফা। আমি প্রথম প্রশ্ন কি করেছিলাম? বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ, কাবা ঘর কে বানিয়েছে? বলবো উত্তর। জালসাটা কেন রেখেছেন নাকিব সাহেব বলছিলেন? মসজিদের উন্নতি গল্পে, তাই না? মসজিদ কার ঘর? ধরে বলুন। নতুন টোলাতে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফরিশতা এর মেলা নতুন টোলাতে লেগেছে। ছন্দ বলবো কিন্তু 4 নম্বরে খোদার ঝরিছে, টোলাতে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। সুবহানাল্লাহ, জোরে বলো না। আপনি বলবেন না? সুবহানাল্লাহ। নতুন টোলাতে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। ও বসে আছে দেখো সবাই, আমার মাসরুর মিয়ার দিওয়ানা। ও বসে আছে দেখো সবাই, সৈয়দ মাসরুর মিয়ার দিওয়ানা। আজ মদিনা হইতে সুবহানাল্লাহ। আমি পরে গজল বলছি। সুবহানাল্লাহ। পড়েंगे हाथ रुकिए। একটা লোক আল্লাহ তাআলা